হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা যেটা শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারের সালোক সংশ্লেষের উপাদান সম্পর্কে তোমরা জেনেছো যে উপাদানগুলো কি কি প্রয়োজনীয়, সেই উপাদানগুলোর উৎস এবং ভূমিকা, সেগুলোর কয়েকটা বিষয় আলোচনা করছি। প্রথমেই আমাদের সালোক সংশ্লেষের যে প্রয়োজনীয় উপাদান, তাতে আমরা দেখেছি যে কার্বন ডাই অক্সাইড একটা প্রয়োজনীয় উপাদান। আমরা সালোক সংশ্লেষের বিক্রিয়াতেই দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন এবং জল উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কার্বন ডাই অক্সাইডের উৎস কী সেটা জানতে হবে। তা উদ্ভিদ জলজ হতে পারে, স্থলজ হতে পারে, অর্ধনিমজ্জিত জলজ উদ্ভিদ হতে পারে। তা প্রত্যেকের ক্ষেত্রে উৎসটা সেক্ষেত্রে আলাদা হয়ে যেতে পারে। তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখো লিখেছি বায়ুমণ্ডলের 0.04% কার্বন ডাই অক্সাইড থেকে। অ্যাকচুয়ালি আমরা জানি যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.04%। তার স্থলজ উদ্ভিদরা বায়ুমণ্ডলের এই 0.04% কার্বন ডাই অক্সাইডের যে ভাণ্ডার, সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটা পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে। আর জলজ উদ্ভিদরা কি করে না, সমগ্র দেহতল দিয়ে, তাদের সমগ্র দেহ দিয়ে জলে দ্রবীভূত অবস্থায় কিভাবে থাকে কার্বন ডাই অক্সাইড, কার্বনের যৌগ বা বাইকার্বনের যৌগ রূপে থাকতে পারে। তা সেই জলজ উদ্ভিদরা সমগ্র দেহতল দিয়ে সেই জলে দ্রবীভূত কার্বনেট এবং বাইকার্বনের যৌগ থেকে যে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, সেই কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে ব্যাপন প্রক্রিয়ায়। সেটাও ব্যাপন প্রক্রিয়ায় এবং স্থলজ উদ্ভিদও ব্যাপন প্রক্রিয়ায়। আর অর্ধনিমজ্জিত উদ্ভিদ মানে কিছুটা অংশ জলে আর কিছুটা অংশ স্থলে, তারা তাদের বায়বীয় অংশ মানে যেটা তাদের স্থলের দিকে থাকে, সেই বায়বীয় অংশের দ্বারা বাতাসের কার্বন ডাই অক্সাইডকেই গ্রহণ করে। তাহলে এই গেল কার্বন ডাই অক্সাইডের উৎস। এবার এই কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কী? 1 নম্বরে প্রথমেই আমরা বলবো কাঁচামাল রূপে। কারণ কাঁচামাল বলতে আমরা বিক্রিয়াতেই দেখেছি কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া করেই গ্লুকোজ, অক্সিজেন, জল তৈরি হচ্ছে। তাহলে কাঁচামাল রূপে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে। আর একটা ভূমিকা কি না, কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে সি অর্থাৎ কার্বন পোর্শনটাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা বা গ্লুকোজ তৈরি হচ্ছে, দেখো গ্লুকোজের সংকেতে C6H12O6, এই সি এর উৎস কি না এই কার্বন ডাই অক্সাইডের কার্বনটা। তাহলে কার্বন ডাই অক্সাইডের কার্বন মানে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগরূপে যে শর্করা তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি গ্লুকোজ, সেই গ্লুকোজের কার্বনে অঙ্গীভূত হচ্ছে, অর্থাৎ কোষস্থ যৌগে তার আত্তীকরণ ঘটছে। মানে অঙ্গার, আমরা কার্বনকে অঙ্গার বলি, অঙ্গার আত্তীকরণ ঘটছে। অর্থাৎ গ্লুকোজে কার্বনের উৎস কি না কার্বন ডাই অক্সাইডের কার্বন। এই গেল কার্বন ডাই অক্সাইড। এরপর হচ্ছে জল হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তার উৎস কি স্থলজ উদ্ভিদ মাটির কৈশিক জল মানে মাটির ভেতরকার জলকে মূল রোম দিয়ে শোষণ করে। আর ভাসমান, অর্ধনিমজ্জিত আর নিমজ্জিত উদ্ভিদরা কোথা থেকে জল পায় না জলাশয়ের জলকে পায়। আর পরাশ্রয়ী উদ্ভিদ ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের শর্ট কোশ্চেনে MCQতে আসতে পারে, শূন্যস্থানেও আসতে পারে। পরাশ্রয়ী উদ্ভিদ বা রাসনা হচ্ছে, যেমন রাসনার ক্ষেত্রে ওরা কি করে না বাতাসের জলীয় বাষ্পকে তাদের বায়বীয় মূলের নাম কি না ভেলামেন, খুব ইম্পর্টেন্ট টার্ম, বায়বীয় মূল বা ভেলামেন দ্বারা শোষণ করে নেয় বাতাসের জলীয় বাষ্পকে। এবার এই জলের ভূমিকা কি? জলও হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা কাঁচামাল। এছাড়াও এই যে গ্লুকোজে আমরা দেখছি C6H12O6, এই এইচের উৎস অর্থাৎ গ্লুকোজের মধ্যে এইচের প্রধান উৎস হচ্ছে জল। আর কি সালোক সংশ্লেষের দুটো পার্ট, আলোক বিক্রিয়া, আলোক নিরপেক্ষ বিক্রিয়া, যেটা আমরা পরবর্তীকালে পড়ব। সেই আলোক বিক্রিয়ায় যখন ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়, সেই উত্তেজিত ক্লোরোফিলকে পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে কে না জল, যে ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন প্রদান করে। সেটা কিভাবে ত্যাগ করে পরে সেটা আমরা আসবো, জলের ফটোলাইসিস হয়, সেগুলো আমরা পরে পড়ব। এবং সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেনের উৎস হচ্ছে H2O সেই জল, H2O থেকেই অক্সিজেনটা আসছে। তাহলে লাস্ট কি না আলোক নিরপেক্ষ
দশায় অর্থাৎ কার্বন যেটা সালোক সংশ্লেষের দ্বিতীয় স্টেপ, সেই আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের বিজারণের জন্য H+ দরকার হয়। সেই H+টা কোথা থেকে আসে না আলোক দশায় যখন জলের আর্দ্র বিশ্লেষণ হয় তখন H+ এবং OH- উৎপন্ন হয়। তাহলে জলের আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন H+ই আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের বিজারণে সাহায্য করে। আমি লাইভ দিয়ে আসছি অন্যান্য উপাদানের ভূমিকা নিয়ে পরবর্তী ভিডিওতে সালোক সংশ্লেষে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমরা কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।